এখনো অশান্ত কিরগিজস্তান। থেমে থেমে হামলা হচ্ছে সেখানে অবস্থানরত বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের ওপর। আতঙ্কে রাতে রুমের লাইটও বন্ধ করে রাখছেন অনেকেই। বিভীষিকাময় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। দেশে ফেরার আকুতি জানাচ্ছেন তারা। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বিদেশি শিক্ষার্থীদের সরাসরি ক্লাসে যেতে মানা, ঘর থেকে বের হওয়ার নিষেধ বিভিন্ন দেশের কর্মজীবীদের। থমথমে পরিস্থিতি কিরগিজস্তানে। থেমে থেমে হামলা হচ্ছে সেখানে থাকা বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের উপর। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরবর্তী সময় রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। শহরের নানা প্রান্তে থাকা বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি শিক্ষার্থী, কর্মজীবীদের উপর হামলা করে কিরগিজস্তানের স্থানীয়রা। সেই হামলা কতটা বিভীষিকাময় জানালেন দেশটির একটি বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী এই বাংলাদেশি শিক্ষার্থী। হুট করে তারা আমাদের সিকিউরিটি যে লেভেলটা ওটা ব্রেক করে ভিতরে ঢুকে গেছে এবং ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ফ্লোর পুরো আপনার একদম সব কটা রুম আপনার ধ্বংস করে দিচ্ছে। ফিফথ ফ্লোরে আমরা এক এক রুমে 40-50 জন করে ছিলাম। তারপরও স্যার ওরা মনে করেন ফোর্থ ফ্লোর পর্যন্ত সবকিছু নষ্ট করে ফেলছে। দেন তারপরেও তারা আমাদের অনেক ভয় দেওয়ার চেষ্টা করছিল। দেন পরে আর্মিরা আসে, দেন আমরা একটু মনে করেন নিজ নিজে রুমে যেতে পারি। সো ভোর 6টা পর্যন্ত এই অ্যাটাকটা চলে স্যার। ঘরে খাবার নেই, বাইরে বের হতে আছে বিধিনিষেধ। অবস্থান প্রকাশের ভয়ে এমন পরিস্থিতিতে অনলাইন থেকেও খাবার নিতে ভয় পাচ্ছেন। প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে কিরগিজস্তানে থাকা এদেশি মানুষদের। আমরা সেফ ফিল করছি না, কারণ যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক হতেই পারে। এখানে আমাদের ভার্সিটি থেকে হয়তো আমাদের হচ্ছে 2টা পুলিশ দেওয়া আছে, ওরা যদি 20-50 জন একজন একসাথে চলে আসে, 2টা পুলিশ কিছু করতে পারবে না। আমরা কোনোভাবেই বাইরে হতে পারছি না। আমাদের 24 ঘন্টা আমরা রুমের মধ্যে আটকানো। আমাদের ক্লাস পর্যন্ত অনলাইন নিয়ে আসছে। মধ্য এশীয় দেশ কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। পাশের দেশ উজবেকিস্তানে বাংলাদেশের দূতাবাস। তবে তাদের তৎপরতা অপ্রতুল বলছেন সে দেশে থাকা শিক্ষার্থীরা। তাদের আকুতি দেশে ফিরে আসার জন্য। আমরা আমাদের পাশের কান্ট্রি রাষ্ট্রদূতের সাথে ওনারা আমাদের সাথে যোগাযোগ করতেছে। ওনারা ওদের থেকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতেছে আর কি। তারপরে আমরা ফুলফিল ভাবে ইন্ডিয়ান পাকিস্তান যেভাবে সহযোগিতা পাচ্ছে, আমরা এখনো এইভাবে সারা শব্দ পাচ্ছি না। যেহেতু পরিস্থিতি বেশি একটা ভালো না, সবাই যাচ্ছে বাংলাদেশ যেতে। এখান থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার যে ব্যবস্থায় এই ব্যাপারে যেন আমাদের এমবাসি আমাদের হেল্প করে। আমরা এখন মাঠে চলে যেতে চাচ্ছি, কারণ আমরা এখন খুবই এখানে আতঙ্কিত আছি যে আবার কখন অ্যাটাক হইতে পারে বা কিছু একটা। সিচুয়েশন যত নর্মাল হোক, বাট কখন কি হয় সেটা তো এখন বলা যাচ্ছে না। গত 5 দিন আগে একটি ঘটনার সূত্র ধরে বিদেশিদের উপর হামলা করে কিরগিজস্তানের নাগরিকরা। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।